কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিহান যখন ড্রাইভ করতে থাকে কম্পাস গাড়িতে বসেই ভালো করে ওই নকল দাড়িকূপগুলো লাগিয়ে ফেলে এবং বিহানকে বলে, বিহান স্যার তাড়াতাড়ি চলুন, আমার ব্যাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, মায়ের যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে দেখা যায় ওই অনাথ আশ্রমে বাচ্চারা একের পর এক অনুষ্ঠান করতে থাকে, কেউ নাচতে থাকে, কেউ গাইতে থাকে, আর ওই অনুষ্ঠানে খুব ভালোভাবেই অংশগ্রহণ করে ঋতুজা। কিন্তু সেখানে জোকা সেজে সেনাপতি চলে আসে এবং মুক্তিও আসে। মুক্তি সেনাপতিকে বলে, আচ্ছা সেনাপতি, তোকে দিয়ে যে আমি এসব কিছু করাই, তোর কোনো সময় মায়ের উপর রাগ হয় না? কিন্তু সেনাপতি মুক্তিকে বলে, না মা, রাগ কেন হবে, আমি তো খুব ভালো করেই জানি ও বাড়ির লোকজন তোমার সাথে কি কি করেছে। ওই অখিলেশ চৌধুরী তোমাকে ব্যবহার করেছে, তাই আমার মায়ের সাথে যা হয়েছে তার প্রতিশোধ তো আমি নেবই। কিন্তু তুমি একা কেন এলে? ড্রাইভার কেন নিয়ে এলে না? ত্রিলোচনকে তো নিয়ে আসতেই পারতে। হ্যাঁ তুমি ওকে সন্দেহ করো, কিন্তু তারপরেও আজকের দিনে অন্তত তোমার কাজে লাগতো। মুক্তি সেনাপতিকে বলে, না না, একা এসেছি এটাই ঠিক আছে, তুই বরং কাজটা ঠিক করে কর বাবা, কোনো ভুল যেন না হয়। ওই ঋতুজাকে কিন্তু শেষ করতেই হবে। অন্যদিকে দেখা যায় স্টেজে অনুষ্ঠান হতে থাকে, বাচ্চারা ঋতুজার হাত ধরে স্টেজে নিয়ে যায়, সবাই গাইতে থাকে, নাচতে থাকে। আর ঠিক তখনই জোকা সেজে স্টেজে ওঠে ওই সেনাপতি। যখনই ইঞ্জেকশনটা বের করে সেনাপতি ঋতুজাকে দিতে যাবে, ঠিক তখনই আর একটা জোকা সেজে হাজির হয়ে যায় কম্পাস, এবং কম্পাস ওই সেনাপতির হাতটা শক্ত করে ধরে। এরপর সেনাপতি ওখান থেকে পালিয়ে চলে যায়, আর কম্পাস জোকা সেজেই সেনাপতিকে ধাওয়া করে। বিহান সেখানে চলে আসে এবং ওখানে অথরিটিতে যে লোকজনগুলো থাকে তাদেরকে বিহান চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, কে জোকা সেজে এলো না এলো, আপনারা কিছুই দেখলেন না, কিচ্ছু করলেন না, আপনাদের কেমন সিকিউরিটি? তবে ওরা কি করবে, বছরের পর বছর ধরে তো ঋতুজা ম্যাডাম এখানে আসে আর কিছুই তো হয় না, তারা বুঝবে কি করে যে এমন কিছু হতে পারে? তবে সব কিছুর পেছনে যারা কম্পাসকে খুন করেছে তাদেরই হাত রয়েছে, সেটা খুব ভালো করে বিহান সহ সবাই বুঝতে পারে। এরপরে দেখা যায় বিহান ঋতুজাকে নিয়ে গাড়িতে উঠতে যায়, কারণ অনেক হয়েছে, আর না, এখানে আর বেশি সময় দেওয়া যাবে না। ঠিক তখনই সেখানে ত্রিলোচনটিকে অর্থাৎ কম্পাস চলে আসে এবং আড়ালে দাঁড়িয়ে কিন্তু ওই সেনাপতি দেখতে থাকে যে ত্রিলোচন এখানেও হাজির হয়ে গেছে, আর জোকার সেজে তাকে কেই বা ধাওয়া করছিল, কিছুই বুঝতে পারে না সেনাপতি। সবকিছুর মধ্যে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ওই সেনাপতি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কম্পাসকে যেন ধরতে না পারে সেনাপতি? কমেন্ট করে জানাতে ভুলো না।